ঢুকে পড়ো, আমরা অপেক্ষায় আছি। তুমি বাংলাদেশের তাওহীদি জনতাকে চ্যালেঞ্জ করেছিলে, শাপলা চত্বরে রাতে বেলায় বাতি বন্ধ করে দিয়ে হাজার হাজার তাওহীদি জনতাকে হত্যা করেছ। বাংলার তাওহীদি জনতা অপেক্ষা করছে তুমি কবে চট করে ঢুকে পারবে। তাওহীদি জনতা তোমার বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে তোমার রক্ত মাংস হাড্ডি কাউয়ার কুত্তা দিয়ে খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তুমি চট করে ঢুকে পড়বে, আসো। জুলাই আগস্টের কচি কচি বাচ্চাদেরকে তুমি হত্যা করেছ, আর তুমি বলো মোর অপরাধটা কি? অপরাধ খুঁজে পাও না। তোমার দাদারা জাতিসংঘ তাদের রিপোর্ট প্রকাশ করেছে তুমি সরাসরি খুনের সঙ্গে জড়িত আছো। 1400 প্রাণ কমপক্ষে তোমার নির্দেশে খুন হয়েছে। তুমি চট করে ঢুকে পড়ো। জুলাই আগস্টের শহীদদের বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে এদেশের মানুষ তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আছে এই দেশের উপরে যখন আক্রমণ আসে, কোন রকমের হুমকি আসে, জীবন দিয়ে তারা লড়াই করবে, জীবন বাজি রেখে যুদ্ধ করবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সীমানা তারা রক্ষা করে ছাড়বে। এটা হচ্ছে একটা দেশের সাধারণ জনগণ এবং সৈনিকদের মধ্যে পার্থক্য। আজকে আমি তোমাদেরকেও বলতে চাই, যারা এই তাফসীর মাহফিলে হাজির হয়েছ, যারা ইন্তজাম করেছ, তোমাদেরকে মনে রাখতে হবে, একটা হচ্ছে সাধারণ মুসলমান যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়ে ইসলামে প্রবেশ করেছে, তাদের কাজ হলো নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, বিয়ে করবে, মুসলিম সন্তান জন্ম দিবে, আর তারা যাকাত দিয়ে তারা ইসলামী রাষ্ট্রকে সাহায্য করবে। অপরদিকে আর এক দলের পরিচয় ভিন্ন। কোরআন প্রথম দলের পরিচয় দিয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মিল্লাত তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, তিনি তোমার নাম রেখেছেন মুসলিম। এটা সাধারণ পরিচয়। এরপরে আমি তোমাদের বলতে চাই, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি শারহ বুখারী তিনি বলেছেন, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন মা আনতুম ওয়া সাওয়াকুম বিসাওয়াইন। জেনে রাখবে, তোমরা এবং তোমাদের বাইরে যারা তারা সমান নও। তোমাদের বাইরে যারা তারা সাধারণ মুসলিম, তারা যদি সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি আল্লাহর হুকুম মেনে চলে, তাহলে তারা পার পেয়ে যাবে। কিন্তু তোমরা তা না, তোমাদের আলাদা পরিচয় আছে। আল্লাহ সূরা ফাতার 7 নম্বরে বলেছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার অনেক সৈন্য আছে আসমানে, অনেক সৈন্য জমিনে। আল্লাহর আসমানের সৈন্য হচ্ছে ফেরেশতা, জমিনের সৈন্য হচ্ছে তোমরা। তোমাদের পরিচয় জুনুদুল্লাহি ফিল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর সেনা। একটা সাধারণ রাজনীতিবিদের যারা সৈনিক, তারা স্লোগান দেয় আমরা সবাই অমুকের সেনা, ভয় করে না বুলেট বোমা। তোমাদের পরিচয় হচ্ছে জুনুদুল্লাহি ফিল আরদ। এই পরিচয় ফিলিস্তিনিরা বুঝতে পেরেছে, সেজন্য তাদের জীবন দিতে কোনো মায়া নেই, কারণ তারা জানতে পেরেছে তারা তাদের জীবনকে জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছে। তাদের মুখে গান হচ্ছে, লা তাসালনি মান আনা, লা তাসালনি মান আনা, আনা মিন জুন্দিস সামা। আমায় জিজ্ঞেস করো না আমি কি, আমার পরিচয় কি। লা তাসালনি মান আনা, আমায় জিজ্ঞেস করো না আমি কি, আমার পরিচয় কি। আনা মিন জুন্দিস সামা, আমার পরিচয় হচ্ছে আমার দুনিয়ার কোন নেতানেত্রী সৈনিক নই, আমি আসমানের সেনা, আল্লাহর সৈনিক, ভয় করি না বুলেট বোমা। যারা আল্লাহর পথে জীবন বিক্রি করে দেয়, বিক্রি করে দিয়েছে ফিলিস্তিনেরা, আল্লাহ রাস্তায় যুদ্ধ করে যাচ্ছে। বিজয় দেওয়ার মালিক কে? বিক্রয় করে দিয়েছে পরিচয়, আল্লাহর সেনা পরিচয় লাভ করেছিল আফগানিরা।
যুগ যুগ ধরে যুদ্ধ করে বিশ্বের পরাশক্তিগুলোকে আফগান ছেড়ে পালাতে বাধ্য করেছে। এবারে তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিধান কায়েম করেছে। ও আমার জাতি, এবারে সুযোগ তোমাদের সামনে। তোমরা যদি সত্যিকার আল্লাহর সৈনিক হয়ে থাকো, নিজের পরিচয় বুঝতে পারো, তাহলে তোমাদের সময় এসেছে কোরআন থেকে বা তোমাদের কাজ বুঝে নাও। কোরআনের সূরা তাওবা এর 111 নম্বর আয়াত আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছেন, তোমাদের কাজ বুঝিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? বেচা কিনা করার জন্য 4টা জিনিস দরকার। কয়টা জিনিস দরকার? কয়টা জিনিস? একজন বিক্রেতা, একজন ক্রেতা, একটা পণ্য, একটা মূল্য। কয়টা হলো? আমরা কোরআন আয়াতটাকে দেখব। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? এবারে বিক্রেতা দরকার। মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কাদের থেকে? বিক্রেতা কারা? মুমিনরা। কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? এবারে প্রশ্ন হচ্ছে, রব্বুল আলামিন, আমরা আমাদের জানমাল তোমার কাছে বিক্রয় করে দিয়েছি, তুমি ক্রয় করে নিয়েছো। আমরা যখন দোকানের থেকে কোনো মাল ক্রয় করি, দোকানদারদেরকে টাকা দিয়ে দেই, আমাদের মাল বস্তার ভিতরে আমাদের মাল দিয়ে দেয়, বাজার ভিতরে শপিং ব্যাগের ভিতরে মাল দিয়ে দেয়। ও রব্বুল আলামিন, তোমার শপিং ব্যাগটা কোথায়? আমাদের জানমালটা দিয়ে দেই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার কোনো শপিং ব্যাগ নাই, বাজার নেওয়ার মতো কোনো বস্তা নাই। আমাকে যারা জানমাল বিক্রয় করে দিয়েছো জান্নাতের বিনিময়ে, তারা ভালো করে শুনে রাখো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, কিতাল করবে। কার রাস্তায় যুদ্ধ করবে? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে আর মরবে। আগে মারবে তারপরে না খালি মার খাবে? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে আর মরবে। এবারে চিন্তা করলো, বেচা কিনা করলাম, জমি ঠিক আছে কিনা, দলিল ঠিক আছে কিনা। ও দুনিয়ার মানুষ, বাংলাদেশের জমিন কিনতে গেলে 3টা দলিল দেখে। ব্রিটিশ আমলের পারচা কি, পাকিস্তান আমলের পারচা কি, বাংলাদেশ আমলের হাল পারচা কি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 3টা দলিল দিয়েছেন। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, ওয়াদানা আলাইহি, এ ওয়াদা আল্লাহ করেছেন ফিত তাওরাতে, তাওরাতে করেছেন ব্রিটিশ আমলের দলিল, ওয়াল ইনজিল, ইনজিলে করেছেন পাকিস্তানের দলিল, ওয়াল কুরআন বর্তমান আমলের দলিল। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা করেছো, যে বেচা কিনা করেছো, এই ব্যবসায় ঠকো নাই, আনন্দিত হও, খুশি হও। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে মহান সফলতা। আল্লাহর নবী যুদ্ধ করছেন, একজন তরুণ সাহাবী, যুবক সাহাবী এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এ আমার শক্তি, এ আমার বাহু, এ আমার সুন্দর চেহারা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর রাসূল বললেন, তোমার জন্য সোজা জান্নাত। সাহাবী বলল, বাহ 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 বাহ। আল্লাহর রাসূল বাহ বাহ কেন বললা? কি বিশ্বাস হয় নাই? বলে না, তা না, জান্নাতে যাওয়া এত সহজ। কয়েকটা খেজুর বের করলেন, একটু শক্তিও তো প্রয়োজন, কয়েকটা খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলেন। এবারে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যেদিকে যাচ্ছে কাফেরদের কেটে লাশের স্তূপ করে দিচ্ছেন। যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যায়,
যুবক সেরকম ভাবে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ও যুবক ফিরে আসো, তুমি কাফেরদের মধ্যে চলে গেছো। যুবক তাকালো, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্ত, আর বলছে, ও আমার সাহাবীরা আমাকে যেতে দাও, আমি উহুদ পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জানমাল ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ও যুবক, তুমি মনে রাখতে হবে, তোমাকে স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপরে সে অলংকার হয়, সুন্দরী নারীর গলার হার হয়। ঠিক তেমনি ভাবে তুমিও যদি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাও, জান্নাতের অলংকার হতে চাও, দুনিয়ায় নেতৃত্ব দিতে চাও, আখিরাতে নেতা হতে চাও, তুমি জেনে রাখবে আল্লাহর নিয়ম হচ্ছে, আল্লাহর সুন্নাহ হচ্ছে, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, শেষ পর্যন্ত আগুনে পোড়া খাওয়ালেন। এবারে আগুনে পোড়া খেয়ে ইব্রাহিম পাস করেছেন, আগুনে পোড়া খেয়েছেন। যুগে যুগে সাহাবায়ে কেরাম, যুগে যুগে আল্লাহওয়ালারা আগুনের পোড়া ইব্রাহিম খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, তুমি আগুনে পোড়া খেয়েছো, হাতুড়ির বাড়ি খেয়েছো, জুলুম নির্যাতন সহ্য করেছো, এবারে পরীক্ষায় তুমি 100 ভাগ পাক করে পাস করেছ, আমি তোমাকে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, লোকদের ইমাম বানাবো। বোঝা গেল ইমাম হইতে হইলে, নেতা হইতে হইলে আগুনের পোড়া খেতে হবে, হাতুড়ির বাড়ি খেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমিন যুররিয়াতি, ও আল্লাহ তুমি তো শুধু আমাকে ইমাম বানাবে, নেতা বানাবে, আমার সন্তানদের থেকেও বানাও। আল্লাহ বলছেন, না না, শোনো, আমার সুন্নাহ হচ্ছে লা ইয়ানালু আহাদিজ জালিমিন, তোমার সন্তানদের মধ্য থেকে যারা তোমার মতো আগুনের পোড়া খাবে, হাতুড়ির বাড়ি খাবে, পরীক্ষায় পাশ করবে, জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে যারা হকের পক্ষে দাঁড়িয়ে থাকবে, আমি অবশ্যই তাদের ইমাম বানাবো। কিন্তু তোমার সন্তানদের মধ্যে যারা দালালি করবে, শাসকদের পা চাটা গোলামি করবে, যারা শাসকদেরকে, জালিমদেরকে, খুনিদেরকে কওমি জননী খেতাব দিবে, যারা জালিমদেরকে জান্নাতি সার্টিফিকেট দিবে, লা ইয়ানালু আহাদিজ জালিমিন, এই জালিমদেরকে, এই ফাসিকদেরকে আমি আমার নেতৃত্বে আসলে বসাবো না। তারা ওই জালিম পালিয়ে গেলে তারাও পালিয়ে যাবে। ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন, জালিমরা আমার এই ওহদা, আমার এই নেতৃত্ব, আমার এই মন্ত্রিত্ব, আমার এই শাসন ক্ষমতার ভার তারা লাভ করবে না। আগুনের পোড়া শুধু ইব্রাহিম আলাইহিস সালাম খেয়েছেন তা নয়, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর শান এবং মান সম্পর্কে তুমি জানো, যেই নবী রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ এসে ছায়া দিচ্ছে, যেই নবী পেশাব করতে গেছেন আড়াল করার কিছু নেই, দুটো খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিয়েছে, যেই নবীর সামনে বসে কেউ জোরে কথা বলছে, সঙ্গে সঙ্গে আরশওয়ালা আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলবি না। এমনটা যদি করিস, আনতাহবাতু আমালুকুম, তোদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিহাদ, কিতাল যত ইবাদত করেছ সব ইবাদত বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাবি না। কি মায়া নবীর জন্য, নবীর সামনে জোরে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। আরো সামনে চলো, আল্লাহর নবী তাহাজ্জুদে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, লম্বা কিরাত করছেন, পা ফুলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আপনার উপরে কোরআন নাজিল করি নাই। শুধু এতটুকুই নাই, আরো কি সুন্দর মায়াবী ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা
ইল্লা কালিলা। তুমি রাত্রি জাগরণ করো কিন্তু কিছুক্ষণ ঘুমাও, তুমি সারা রাত ইবাদত করার কোনো প্রয়োজন নেই। নিসফাহু আবিল কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি, রাত্রের অর্ধেক অংশ বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। তার মানে হচ্ছে তুমি যেরকম ভাবে সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। কি মায়া নবীর সঙ্গে। আরো সামনে চলো, আল্লাহর নবীর উপর ওহী নাজিল হতে শুরু করলো। আল্লাহর নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। হেফজখানার ছাত্র যেরকম ভাবে কোরআনকে মুখস্থ করার জন্য ঝুলতে থাকে আর ঠোঁট নাড়াচাড়া করতে থাকে, আল্লাহর নবীও ঠোঁট নাড়াচাড়া করে কোরআন মুখস্থ করতে লাগলেন। কি মায়া নবীর জন্য। ওহী নাজিল হয়ে গেল, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য কষ্ট করে ঠোঁট নাড়াচাড়া করে ঝুলে ঝুলে পড়ার কোনো দরকার নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, নিশ্চয় সমস্ত কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া এবং তারপরে সেই কোরআন পড়া এবং কোরআনের ব্যাখ্যা প্রদান করা সব দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কষ্ট করে ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। কি মায়া নবীর জন্য। ও মুসলিম যুবক, এবারে ভালো করে শুনে রেখো, এই নবী উহুদের ময়দানে যুদ্ধ করছেন, মাথায় লোহার টুপি পরা আছে, শরীরে ডবল লৌহ বর্ম পরা আছেন। এক কাফের এসে আল্লাহর নবীর সেই লোহার টুপির উপরে জোরে আঘাত করলো। লোহার টুপিটা ভেঙে নবীর গালের ভিতর দিয়ে ঢুকে মারির দাঁতে আঘাত করেছে। দুটো দাঁত পড়ে গেছে, লোহাটা এখনো ভিতরে রয়ে গেছে। যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহা বের করার জন্য দাঁত দিয়ে জোরে কামড় দিলেন, লোহাটা বের হয়ে আসলো। ঠিকই ওই সাহাবীরও দুটো দাঁত পড়ে গেল। কি ব্যথা! তোমার দাঁতে একটু ব্যথা হলে, যন্ত্রণা হলে পাগল হয়ে যাও, ডাক্তার কাছে যাওয়ার জন্য তুমি তাড়াহুড়ো করতে থাকো। আল্লাহর নবী, যার এত মর্যাদা, যার সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, এত সুন্দর মায়া, সেই নবী যখন রক্তাক্ত হচ্ছেন, আল্লাহর নবীকে যখন তলোয়ারে আঘাত করা হচ্ছিল, আমি জিজ্ঞেস করতে চাই তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরানোর ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? এই নবীকে যখন তায়েফে পাথর মারা হচ্ছিল, পাথর বৃষ্টি সহ্য করতে না পেরে জমিনে লুটিয়ে পড়লেন। কাফের সন্তানরা আবার তাকে উঠিয়ে পাথর মারলো, তিনবার পড়ে গেলেন। আমি জিজ্ঞেস করতে চাই, এই কাফের বাচ্চারা যখন নবীকে পাথর মারছিল, আল্লাহ তাআলা তখন দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? তাহলে কি নবীর প্রতি আল্লাহ অসন্তুষ্ট ছিলেন? আল্লাহ সে কথার জবাব দিয়েছেন না। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ওই যে সুন্নাহ, আগুনে পোড়া না খেলে আমি তাকে নেতৃত্ব দান করি না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। আম হাসিবতুম, তোমরা কি মনে করেছো, আন তাদখুলুল জান্নাতা, জান্নাতে চট করে ঢুকে যাইবা? ওই যে একজন চট করে ঢুকে যাবে না, এটা শয়তান মাঝে মধ্যে এরকম ভেঙচি মারে। কোরআন বলছে, বদরে যখন কাফেররা পরাজিত হলো, বন্দী হলো, নিহত হলো, বাকিরা পালিয়ে গেল, তখন শয়তানও বলেছিল, মক্কার কাফেররা বলেছিল আবার দেখা হবে এই জায়গায়।
আল্লাহর নবী চ্যালেঞ্জ দিলেন, কাফের ভয় পেয়ে গেল, কিন্তু ওই যে ভেংচি মারে খবর ছড়িয়ে দিল, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যখন তাদেরকে ভয় দেখানো হলো, খবর ছড়িয়ে দেওয়া হলো, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, বিশাল সেনা সমাবেশ গঠন হয়েছে, বিশাল শক্তি নিয়ে তোমাদের আক্রমণ করা হবে, ভয় পাও। আল্লাহ বলছেন ফাযাদাহুম ঈমানা, ভয় তো পায় নাই, উল্টা তাদের ঈমান আরো বেড়ে গিয়েছে এবং 32 নম্বরে গিয়ে ওদের শেষ চিহ্ন পর্যন্ত ওদের কাবা, ওদের বাপের ভিটা গড়িয়ে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ও মুমিন, ও যুবক, তুমি কি মনে করেছো তুমি জান্নাতে ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে এখনো পৌঁছে নাই ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল, তাদের উপরে বিপদ এসেছে, বিপদ এসেছে উহুদে, বিপদ এসেছে বদরে, বিপদ খন্দকে, বিপদ এসেছে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে নিচে জ্বলন্ত আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে পরীক্ষা হচ্ছে শুলিবিদ্ধ অবস্থায়। বলা হচ্ছে তোমার জায়গায় তোমার নবীকে রাখা হোক, তোমাকে ছেড়ে দেওয়া হোক, শুলিবিদ্ধ অবস্থায় পরীক্ষা হচ্ছে। গর্জন করে বলছে ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা আলা শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইবারিক লি ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। এই কাফেরের দল, তোরা কি মনে করছিস আমি সুদীবিদ্ধ অবস্থায় ভয় পেয়ে গেছি? না না, শোন, আমার জায়গায় নবীকে রাখা দূরের কথা, নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, আমি খোবায় সুস্থ থাকবো তার কল্পনাও করা যায় না। কি সুন্দর জবাব! পরীক্ষা হচ্ছে হুনাইনে, আল্লাহর নবীর পরীক্ষা হচ্ছে। সেই হুদায়বিয়ার ময়দানে খবর আসলো ওসমানকে হত্যা করা হয়েছে, একজন মুমিনকে হত্যা করা হয়েছে। খবর আসলো, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে ডাক দিলেন ইয়া সাহাবা শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। সাহাবায়ে কেরাম বের হয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, আমি খবর পেয়েছি, আমি মক্কায় ওসমানকে পাঠিয়েছিলাম, ওরা ওসমানকে হত্যা করেছে। আমি হাত রেখে দিচ্ছি, আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো, ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো আমরা মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, একটা লোকও আমরা মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছে? ইতিহাস পড়ুন, কোরআন পড়ুন। আল্লাহর নবী যখন হাত রেখে দিলেন, পর্যায়ক্রমে 1400 হাত আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করলো। আল্লাহর নবী এক পর্যায়ে নিজের বাম হাতটাকে ডান হাত উপরে রেখে দিচ্ছেন আর বলছেন এটা হচ্ছে ওসমানের হাত, যাতে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা কবিতা পড়তে লাগলেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছি, আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমার দেহের সঙ্গে যতক্ষণ রূহ থাকবে অতক্ষণ পর্যন্ত আমরা কেউ পালাবো না, হয়তো শহীদ নয়তো গাজী, আল্লাহর জন্য জীবন বাজি। এই কবিতা পড়তে লাগলেন। মক্কার কাফেরদের কলিজায় খবর হয়ে গেল, মক্কার কাফেররা ভয় পেয়ে গেল, ওসমানকে নিয়ে চলে আসলো। আমরা তো ওসমানকে মেহমানদারি করাচ্ছিলাম, আমরা সন্ধি করব। আমি বলি শুধু এই খবর মক্কা পর্যন্ত নয়, এই বায়াতের খবর সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আরশ থেকে আল্লাহ বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, মুমিনদের প্রতি রাজি হয়ে গেছেন, মুমিনদের প্রতি খুশি হয়ে গেছেন। ইয ইউবাইউনাকা
তাহতাশ শাজারা, যখন তারা আপনার হাতে হাতে বায়াত করছিল গাছের নিচে বসে, গাছ পর্যন্ত কোরআন শিখাচ্ছে। শুধুমাত্র খুশি হয়েছেন এই পর্যন্ত নয়, আরো সামনে পড়ুন সূরা ফাতার 18 নম্বর আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা আপনার হাতে হাত থেকে বায়াত করেছিল, যারা আপনার হাতে হাত থেকে বায়াত করেছিল, তারা আপনার হাতে হাত থেকে বায়াত করে নাই, তারা স্বয়ং আল্লাহর কাছে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত আছে। ভাইরা আমার, আল্লাহর নবী একজন উসমানের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, 1400 সাহাবায়ে কেরামদের জীবন উৎসর্গ করেছেন। আজকে হাজার ওসমান পৃথিবীর বিভিন্ন কারাগারে বন্দী আছে, হাজার ওসমান বাংলার জমিনে বাংলাদেশের কারাগারগুলোতে আছে। আপনারা জানেন এই মঞ্চে আজকে সাখাওয়াত হোসেন রাজি সাহেব এসে গেছেন নাকি? হুজুর এসে গেছেন না? বলবেন না? সাখাওয়াত হোসেন রাজি সাহেব বাংলার সিংহপুরুষ, আমাদের উস্তাদ মুফতি আমির সাহেবের উত্তরসূরি আমাদের সামনে আছেন। উনিও কারাগারে ছিলেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা আজুল হক সাহেবের সুযোগ্য সন্তান মামুনুল হক সাহেবও কারাগারে ছিলেন। এদেশের হাজার হাজার আলেমকে বন্দী করা হয়েছিল, কিছু তারা মুক্তি পেয়েছেন, এখনো অনেক ভাইয়েরা জেলখানায় আছেন। আমার সঙ্গে সাখাওয়াত ভাই, মুফতি মনির হোসেন কাসিমি সাহেব এবং মামুনুল হক সাহেব জেলখানায় গিয়ে দেখা করেছিলেন। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লেগেছে সেই বন্দি অবস্থাতে। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই সাখাওয়াত হোসেন সাহেবদেরকে, মামুনুল হক সাহেবদেরকে এই যুগের মুফতি আমিনী, এই যুগের শাইখুল হাদিস হিসেবে কবুল করেন এবং জাতির সঠিক নেতৃত্ব দিয়ে বাংলাদেশে আমরা কারো কাছে দাবি করবো না, ইনশাআল্লাহ কোরআনের রাজ কায়েম করে নিজেরাই নাস্তিক মুরতাদের বিচার করব ইনশাআল্লাহ। পরিশেষে আমি সরকারকে বলবো, শেখ হাসিনা যেরকম ভাবে জঙ্গিবাদের উত্থান গতি, জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে নাটক সাজিয়ে সে তার ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন চক্রান্ত করেছিল, আবারও ক্ষমতায় ফেরার জন্য কিছু নাস্তিক মুরতাদদেরকে, রাখাল রাহাদেরকে মাঠে নামিয়েছে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রাসূলের কটূক্তি করার জন্য। আমি সরকারকে বলবো, তোমরা হাসিনার মতো ভুল করো না, বরং ওদেরকে গ্রেফতার করে ওদের পাওনা চুকিয়ে দাও। নতুবা তাওহীদি জনতা এইবার ওদেরকে নয়, তাওহীদি জনতা এমন বিপ্লব ঘটাবে, এমন উত্তাল তরঙ্গ নিয়ে ঢাকায় প্রবেশ করবে, সমস্ত ক্ষমতার মসনদ উল্টে দিয়ে ইনশাআল্লাহ তাওহীদি জনতা ক্ষমতা দখলে নিয়ে নাস্তিক মুরতাদদের বিচার করে ছাড়বে এবং তাদের বন্দী ভাইদেরকে মুক্ত করে ছাড়বে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।